আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্যামসাং A03s। ফোনটা মূলত টাচে কাজ করতেছে না। তো আমরা জানি অধিকাংশ ফোনগুলাই বেশিরভাগ ক্ষেত্রে আপনার সিপু থেকে সমস্যা হয়। তো আমরা জানি যেটা কমন সমস্যা স্যামসাং A03s এর মূলত সিপু থেকে সমস্যা হয়। তো আজকে আমি সিপুটা রিবুলিং করে দেখবো যে আসলে ফোনটা প্রপারলি কাজ করে কিনা। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি কিভাবে কোন থিওরিতে কাজ করি আপনারা কাজগুলো দেখলে উপকৃত হবেন, এবং যে আমি স্টেপ বাই স্টেপ কাজ করতেছি ওই স্টেপগুলো আপনারা লক্ষ্য করলে 100% আপনারা প্রত্যেকটা কাজে সাকসেস হইতে পারবেন। তো প্রথমে আমি সিপুটার আশেপাশে হালকা করে স্টিলগুলো কেটে নেব, যাতে সিপুটা সুন্দর করে উঠাতে পারে এবং সিপুটার চারপাশে হিটটা লাগে। কারণ অনেক সময় সাইডের স্টিলগুলো না কাটলে সিপুটা উঠাতে সমস্যা হয় এবং নিচের যে লেয়ারগুলো ছিঁড়ে যায়। তো আমি ভালো করে কাটিং করে নিতেছি যাতে সিপুটা সুন্দর করে উঠাতে পারি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সুন্দর করে ভালো করে মাদারবোর্ডগুলো ক্লিনিং করতে হবে এবং ব্ল্যাক পেজগুলো রিমুভ করতে হবে এবং অতি সূক্ষ্মভাবে আপনার পেজগুলো উঠাতে হবে, যাতে তাড়াতাড়ি খোসা লেগে লাইনগুলো ছিঁড়ে না যায় এবং কোনো লাইন যাতে গোড়া থেকে উঠে না যায়। তো আস্তে আস্তে সুন্দর করে পেজগুলো রিমুভ করে নেবেন। মাদারবোর্ডটা ভালো করে ক্লিনিং করে এখানে সিপিউটা ইনস্টল করলে 100-100 প্রপারলি আপনার কাজ করবে। আপনার রিবুলিংটা যদি ভালো করে হয় আপনার ফোনটা দীর্ঘদিন চলবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখেন আমি কিভাবে মাদারবোর্ডটা ক্লিনিং করি এবং সিপিউটা রিবুলিং করি। এই ভিডিওর প্রসেসগুলো আপনারা দেখলে 100% আপনারা কাজগুলো বুঝতে পারবেন এবং আইডিয়া করে নিতে পারবেন এবং কাজগুলো ট্রাই করলে আপনারা করতে পারবেন। তো ভিডিওটি দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে।
তো সিপিইউটা লাগানোর শেষে আপনি একটু হালকা করে টুইজার দিয়ে নাড়িয়ে দেখতে হবে সিপিইউটা পজিশনে বসছে কিনা, এবং মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার পরে আপনি ভালো করে পরিষ্কার করে হিটসিঙ্ক পেস্ট দিয়ে আপনি মাদারবোর্ডটা ফিটিং দিতে হবে, যাতে সিপিইউটা ওভারহিটিং হলে আপনার যাতে কোনো প্রকার সমস্যা না হয়। তো আমি একটু চেক দিই যে আসলে ফোনটা চালু হয় কিনা। ফোনটা চালু হচ্ছে না। আলহামদুলিল্লাহ ফোনটা চালু হয়েছে। এখন দেখবো যে আসলে ফোনটা পুরোপুরি চালু হয় কিনা, হওয়ার পরে আপনার টাচে কাজ করে কিনা। তো একটু অপেক্ষা করে যে ফোনটা চালু হইতেছে, চালু হওয়ার পরে দেখবো যে আসলে টাচে কাজ করে কিনা। দেখতেই পাচ্ছেন টাচে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।